মানে এই যে 19 বছরে কি মানে জীবনে প্রেম আসে না সেটা বলছেন? প্রেম আসে কিন্তু আমি করি না প্রেম। দাঁতগুলো কিন্তু সুন্দর, দর্শক কিন্তু ফাঁকে কিন্তু দাঁতগুলো দেখে ফেলাইলো। হ্যাঁ হ্যাঁ, তো দাঁতগুলো কি ব্রাশ করা হয় কি দিয়া? পেস্ট? বেরাসে পেজ দিয়ে সেটা কোলোজাব না পেপসিডেন্ট? করে যাব। কোলোজাব। তো দর্শক এই যে আপু, চাঁদনি আপু কিন্তু কোলোজাব দিয়ে মানে ব্রাশ করে। হ্যাঁ কি দিয়ে বেরাস করে? হ্যাঁ, হ্যাঁ নাকি কোলোজাব দিয়ে মানে ব্রাশ করার জন্য তার দাঁতগুলো খুব সুন্দর। হ্যাঁ, তো দর্শক তো এই যে মানে মানুষের জীবনে তো প্রেম আসে। হ্যাঁ, সবার জীবনই প্রেম আসে, সবার জীবনই ভালোবাসা হয়। হ্যাঁ, তো সেটা তো বললো যে আসে না, মানে কেউ কি বলে না, কোনো ছেলে বলে অনেকেই ভালোবাসার প্রপোজ করে কিন্তু প্রপোজ করছে, মানে তুমি কি নিজ থেকে মানে সেটাকে সাড়া দাও না? না। মানে প্রপোজ করার সময় কি বলে, আই লাভ ইউ না অন্য কিছু আই লাভ ইউ তো বলে, বলে? ফুল নিয়ে এসে বলে আই লাভ ইউ, ফুল নিয়ে এসে বলে? বলে আই হেট। মানে তখন তুমি বলে আই হেট ইউ, এটা কেন? কেন ভাবি যে প্রেম করে কি দরকার, প্রেম করলে তো বিয়ে বসতে হবে, তার চেয়ে ভালো যে বাবা মা নিয়ে আসো, বিয়ের প্রস্তাব দেও, বিয়ে করে নিয়ে যাও। আচ্ছা আচ্ছা মানুষে আর প্রেম করলে খারাপ বলবে। আচ্ছা, প্রেম করলে খারাপ বলবে, এই জন্য মানে দর্শক আপনারা শুনলেন যে চাঁদনি আপু সে মানে প্রেম করবে না, সে বিয়ের পরে প্রেম না। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসী এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে একজন ছোট্ট সুন্দরী আপু দাঁড়িয়ে আছে। আজকে আমরা আসছি এই আপুটির জীবনের গল্প আমরা শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কী নাম আপনার? আমার নাম চাঁদনি ভাই। চাঁদনি। তো একটু জোরে বলতে হবে, হ্যাঁ, জোরে বললে দর্শক মানে শুনতে পারবে। তো আজকে আমরা আসছি আপনার জীবনের গল্প শোনার জন্য, আপনার জীবনের ভালো লাগা, ভালোবাসা, সুখের দুঃখের যে কষ্টের কথাগুলো আছে সেগুলো মানে শোনার জন্য। একটু বলা যাবে? ভাই আমার জীবনে তো অনেক কষ্ট। সেই কষ্টের কথাগুলো আমরা মানে শুনতে চাই। কি করবো ভাই, মানে কি কষ্ট আছে, কিভাবে মানে জীবনযাপন করা হচ্ছে, হ্যাঁ, তো সেগুলো মানে আমরা একটু শুনতে চাই। ভাইয়া বৃদ্ধ বাবা আছে, মা আছে, তাদের নিয়ে আমি আছি। ভাইয়েরা আছে, ভাইয়েরা জিগায় না বাবা মারে, আমাদেরও জিগায় না, তারা চলে গেছে। এখন ভাই যদি কেউ মনের মতো মানুষ পাইতো আনতে বিয়ে বসে চলে যাইতাম। দুই মানে বেলা দুই মুঠো বিয়ে কি খাওয়া হয় না? না, বিয়ে হয়নি। বয়স কত? বয়স 18-19 বছর। 18-19 বছর। তো অনেকের আমরা দেখছি যে মানে এই ভিডিও করতে এসেই মানে আমাদের অনেক কিছু জানাশোনা হয়েছে যে 12 বছরে বিয়ে হয়ে যায়, তো এখনো কি বিয়ে হয় না? বিয়ের কথা আসলে মানে বিয়ে বসা হয় না কেন? স্বামী বলে যে গ্রাম করে আনলে খাওয়াই, নাহলে খাওয়াইব। আমি যদি নিজেই গ্রাম করে কাজ বাজ করে নিজে যদি ইনকাম করতাম তাহলে স্বামী তো লাগবে। ওই জন্য মানে সম্প্রদায় না করতে হয় সেই রকম। কি ধরনের একটা ছেলে চাই? নামাজ রোজা পড়তাম, যে আমারে ভাই বলবে নামাজ পড়ো 5 ওয়াক্ত, যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, হ্যাঁ, ঠিক আছে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঘরে থেকে বাইরে বের না, পর্দা ভাবে থাকবে, সেরকম মানুষ পাইলে আর কি দিয়ে। মানে সেরকম মানুষ পেলে হয়তো বিয়ে শাদী হবে। তো এর আগে মানে কোনো বিয়ে শাদী করার চিন্তা ভাবনা নাই যদি এভাবে কোনো মানুষ না আসে? না, হ্যাঁ,
যে আমার বাবা মারে দেখবে, হ্যাঁ যে আমার বাবা মারে কিছু করে দিতে পারবে, হুম আমার বাবা মা সুখ দুঃখে পাশে থাকবে, আমার পাশে থাকবে, সেরকম মানুষ যদি পাতাম তাহলে তো মানে এই ভিডিওতে যে মানে আসা হইলো, এর আগে কখনো ভিডিও করা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, একবার ভিডিও করছিলাম। ভিডিও করা হয়েছিল, হ্যাঁ। তো সেই ভিডিও দেখে তো অনেকে মানে সাহায্য সহযোগিতা করছে নাকি? না না, এখন পর্যন্ত সাহায্য সহযোগিতা করিনি। মানে কেউ করে নাই? না, করতে চায় কিন্তু চাইলে খালি বলে তো যে কর্ম, কিন্তু করে না তো। মানে সবাই আশা দেয় হ্যাঁ, আশা দেয়। কিন্তু আশার বাসা কেউ বাঁধে না, করেই নেই নাকি? এটা কেমন কথা? সবারই তো মানে দর্শক সাহায্য ওইটাই তো সহযোগিতা ভাই, করছে। দাঁত- হ্যাঁ, তো দাঁতগুলো কি ব্রাশ করা হয় কি দিয়া? পেস্ট? বেড়াসে ফেস দিয়ে সেটা কোলোজাব না পেপসিডেন্ট? করে যাব। কোলোজাব। তো দর্শক এই যে আপু, চাঁদনি আপু কিন্তু কোলোজাব দিয়ে মানে ব্রাশ করে। হ্যাঁ কি দিয়ে বেড়াস করে? হ্যাঁ হ্যাঁ নাকি কোলোজাব দিয়ে মানে ব্রাশ করা, তার দাঁতগুলো খুব সুন্দর। হ্যাঁ, তো দর্শক তো এই যে মানে সবার জীবনে প্রেম আসে, সবার জীবনে ভালোবাসা হয়। হ্যাঁ, তো সেটা তো বললো যে আসে না, মানে কেউ কি বলে না, কোনো ছেলে বলে অনেকেই ভালোবাসার প্রপোজ করে, কিন্তু প্রপোজ করছে, মানে তুমি কি নিজ থেকে মানে সেটাকে সারা দাও না? না, মানে প্রপোজ করার সময় কি বলে, আই লাভ ইউ না অন্য কিছু আই লাভ ইউ তো বলে, বলে? ফুল নিয়ে এসে বলে আই লাভ ইউ, ফুল নিয়ে এসে বলে, বলে আই হেট। মানে তখন তুমি বলে আই হেট ইউ, হ্যাঁ। তাহলে কেন? কেন ভাবি যে প্রেম করে কি দরকার, প্রেম করলে তো বিয়ে বসতে হবে, তার চেয়ে ভালো যে বাবা মা নিয়ে আসো, বিয়ের প্রস্তাব দেও, বিয়ে করে নিয়ে যাও। আচ্ছা আচ্ছা মানুষে আরো প্রেম করলে খারাপ বলবে। আচ্ছা, প্রেম করলে খারাপ বলবে, এই জন্য মানে দর্শক আপনারা শুনলেন যে চাঁদনি আপু সে মানে প্রেম করবে না, সে বিয়ের পরে প্রেম নাকি? মানে বিয়ের পরে কি প্রেম? বিয়ের পরে প্রেম, হ্যাঁ। বিয়ের পরে প্রেম, মানে যার সাথে ভালোবাসা হবে যদি বিয়ের পরে, সে মানে তার সাথে প্রেম করবে এবং তাকে। তা আমার একটু সমস্যা হলে দর্শকদের বলতে- উদ্দেশ্যে আর কিছু বলার আছে? না ভাই, আর কিছু বলার নাই। যদি ভাই প্রবাসী ভাইরা একটু সাহায্য সহযোগিতা করেন, আশা করি ধর্ম যদি গরিবের পাশে একটু সাহায্য সহযোগিতা করলে একটু ভালো হইতো। মানে প্রবাসী ভাইরা কিন্তু গরিবের পাশে দাঁড়াইতে চায় এবং তাকে মানে সবাই সাহায্য সহযোগিতা করতে চায়, কিন্তু প্রবাসী ভাইরা যদি আগে যেভাবে সাহায্য সহযোগিতা করতো, এখন কিন্তু করতে চায় না। হ্যাঁ, এখন করতেছে না খালি তোমাদের কারণে, যে মানে অনেকের ফোন দিলে ফোন ধরে না, কথা বলে না। হ্যাঁ, কথা বললে বলে যে টাকা দাও, টাকা দিলে কথা হবে, নাহলে হবে না, এই ধরনের কথাগুলোর জন্য কিন্তু প্রবাসী ভাইরা বিশ্বাস হারাই ফেলাইছে। এখন ভাই আমি মানুষের সঙ্গে প্রতারণা করবো না। যদি আমার কেউ ভালোবাসতে চায়, ভালোবেসে বিয়ে শাদী করতে চায়, তা আমার নাম্বারে ফোন দিয়ে কথা বললেন। তো ফোন দেওয়ার পরে কিন্তু দর্শক মানে জানবে যে তুমি ভালো না খারাপ। ভিডিওর ভিতরে যেভাবে কথা বললো যে তুমি কারোর সাথে প্রতারণা করবা না, আর ফোন দিয়ে যদি বলো যে হ্যাঁ টাকা দাও, টাকা দিলে কথা হবে, নাহলে হবে না, তাহলে কিন্তু দর্শক তোমার সাথে মানে ভালো ব্যবহার করবে না, ভালো কথা বলবে না। আচ্ছা ভাই, তো এই তো, এই তো ভাই, তার কিছু বলার নাই। আর কিছু বলার নাই। তো দর্শক এই যে আপুটির কথাগুলো শুনলেন, শোনার পরে যদি আপনাদের ভালো লাগে, ভালো লাগলে অবশ্যই তার পাশে দাঁড়াবেন এবং তাকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন। আর দর্শক আপনাদের বলি যে প্রতিদিন কষ্ট হলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ পড়লে আপনার দিল মন সব কিছু ভালো থাকবে। তো আর ভাইয়া আপনার একটা কথা, সবাই মা বোন আছে, কেউ যাতে খারাপ উদ্দেশ্যে কেউ যাতে ফোন না করে, আশা করি এই কথাটা সবাই মনে রাখবেন। তো মানে সবাই ভালো উদ্দেশ্যেই ফোন দেয়, ঠিক আছে, বা অনেকে হয়তো মানে হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান না, কেউ ভালো কেউ খারাপ। তো যারা খারাপ তারা মানে চিরজীবনই খারাপ থাকবে, তারা কোনোদিনও ভালো হবে না। তো হয়তো এইভাবে মানে সবার ফোন ধরতে হবে, সবার সাথে কথা বললে বোঝা যাবে যে কে ভালো কে খারাপ, তারপরে এর আগে না, ঠিক আছে। তো আজকের মতো এখানেই দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।